জুন থেকে সেপ্টেম্বর এ 4 মাস ইলিশের মৌসুম। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে কয়েক বছর ধরে ভরা মৌসুমেও দেশে ইলিশের হাহাকার। এমন বৈরী অবস্থাতেও ভারতে রপ্তানি করা হতো টনকে টন ইলিশ, যার নেতিবাচক প্রভাব পড়ত দেশের বাজারে। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারও জানান, ইলিশ আগে পাবে দেশের মানুষ, পর রপ্তানি। এমন ঘোষণার পর কিছুটা স্বস্তি এসেছে ইলিশের বাজারে। জেলেরা জানান, কয়েকদিন ধরে কেজি প্রতি 1600 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ, যা আগে ছিল 2000 টাকার বেশি। দাম আগের থেকে কমছে, মানে মাছ কিনতে আইতেছে, ব্যাগে ব্যাগে মাছ খেতে মানুষ খাইতে পারে। বাইরে গেলে তো দাম বেশি বাড়তি, তাহলে আর বাংলাদেশ মানে খাইতে পারবে না। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার বাজারে পদ্মার ইলিশের সংকট চলছে। কলকাতার এক মাছ ব্যবসায়ী এনডিটিভিকে জানান, বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। ইতোমধ্যেই 1 কেজি ইলিশ 1800 রুপিতে বিক্রি হচ্ছে, তবে সেগুলো অবৈধভাবে আসা। দেশের বাজারেও ইলিশের চাহিদার চেয়ে যোগান কম, যে কারণে হুটহাট দাম হচ্ছে সুস্বাদু এ মাছের। জেলেরা বলছেন, দেশে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা তৎপর থাকে, এতে ব্যাহত হয় মাছের প্রজনন। রপ্তানি যদি না হয় এত খুশি, ভারতের ট্রলিং করতেছে না, বাংলাদেশে ট্রলিং না রাখতে পারে, তাহলে মাছ আরও বেশি কম। বাংলাদেশের 5 কোটি জেলেরা একেবারে মর্মাহত অবস্থায় পৌঁছে গেছে। ভারতে বন্ধ হয়েছে, আমরা সবাই খুশি। কথা বলছেন ভারতের আলাদা মাছ না, আমাদের দেশে মাছ ধরতে হয় না। ইলিশ রপ্তানির বিষয়টি ন্যায্যতার ভিত্তিতে সমাধানের দাবি জেলে ও ক্রেতাদের। সৈয়দ মাহমুদ, RTV।